يا حي القيوم يا قدس السر العزيز غوث الأعظم غوث পাক بل عند ربهم يرزقون। ইলমে লাদুনির গোপন রহস্য এটা কোথায় থাকে? দুনিয়ার ইলম ভুলে যাবার সত্ত্বে বিখ্যাত আলেম ইমাম ফখরুদ্দীন রাজিকে মুরিদ করার কথা ঘোষণা করেছিলেন কামিল পীর তথা গুরু হযরত নজিমউদ্দিন কুবরা। বিখ্যাত সুফি দার্শনিক ইমাম গাজ্জালী মুরিদ হয়েছিলেন এমন এক ওলিয়ে কামিলের কাছে যিনি লেখাপড়া কিছুই জানতেন না। ইমাম গাজ্জালীর পীর মুর্শিদ হযরত আবু আলী ফারমাদি। বিশ্ববিখ্যাত মাওলানা জালালউদ্দিন রুমি মুরিদ হয়েছিলেন লেখাপড়া না জানা বাবা শামসে তাবরিজের কাছে। প্রশ্ন আসতে পারে, তারা কেন লেখাপড়া না জানা ওলিদের কাছে মুরিদ হলেন? এখানেই আল্লামা ইকবাল তার পীর মুর্শিদ একজন মজজুবের কথা উল্লেখ না করে মাওলানা রুমির আদেশ উপদেশ পেয়েছেন বলে বারবার ঘোষণা করেছেন। সাধনার বিশেষ একটি মোকামে গিয়ে আল্লামা ইকবাল বুঝতে পারলেন যে এই জাতীয় হিকমত ও ইলম দুনিয়ার কোনো মাদ্রাসা আর বিদ্যালয় হতে অর্জন করা যায় না। এই জাতীয় হিকমত আর ইলম অর্জন করতে হলে নির্জন বাস এবং হেরা গুহার মতো নির্জন ঘরে অথবা কবর ঘুরে অথবা অনেক রকম পদ্ধতিতে সাধন ভজন করে যেতে হয় বা করে পেতে হয়। আপন গুরুর ধ্যানের পর ধ্যান, রিয়াজতের পর রিয়াজত এবং গুরুর দেয়া সাধনায় মগ্ন থেকে কামিয়াব হওয়া যায়। কাশফের দরজা খুলতে হলে আপন পীর মুর্শিদের চেহারা মাহমুদা মুকামে দুই ভুরুর মাঝখানে রেখে ধ্যান করতে হয়। এই ধ্যান যোগ খুবই কঠিন। নফসে আম্মারাকে নফসে লাওমা করতে হলে এবং নফসে লাওমাকে নফসে মুতমাইন্না পরিণত করতে হলে আপন পীর মুর্শিদের ধ্যানে মগ্ন থাকতে হয়। মুর্শিদের দেওয়া ওজিফা জিকির ফিকিরে থাকতে হয় কম করে হলেও 10-12 বছর। আবার এটাও ঠিক যে এই এলেম লাদুনি সম্পূর্ণরূপে দান করার উপর নির্ভর করতে হয়, কারণ এই এলেমে লাদুনি যাকে ইচ্ছা আল্লাহ তাকে দান করেন। আল্লাহর খাস রহমত ছাড়া এলমে লাদুনি মালিক হওয়া যায় না। তাই পীরের প্রতি বিশেষ আকর্ষণ ও ভালোবাসার মাধ্যমে আল্লাহর রহমত দান করেন। কোরআনে আল্লাহ পাক বলেছেন, যাকে হিকমত জ্ঞান দান করা হয় তাকে যথেষ্ট কল্যাণ দান করা হয়। পীরের প্রতি গভীর ভালোবাসার একটি বিশেষ দিক সর্বপ্রথম নজরে রাখতে হবে। এই বিশেষ দিকটা হলো ভালোবাসার মূল ও প্রধান বিষয়। এই মূল বিষয়টিকে হালকাভাবে গ্রহণ করলে অথবা কম গুরুত্ব প্রদান করলে পীরের দেওয়া ওজিফা দিনের পর দিন মনে মনে পাঠ করলেও ফল পাওয়া যায় না। সেই মূল প্রধান বিষয়টি হলো পীরের ধ্যান, যাকে আরবি ভাষায় তাসাব্বুরে শায়েখ তথা মুর্শিদের ধ্যান করা বোঝায়। বাংলা ভাষায় একে নিরিক অথবা বজ্জত বলা হয়। আপন মুর্শিদের ধ্যান করার বিভিন্ন পদ্ধতি আছে। সবাইকে একই নিয়মে ধ্যান করতে দেয় না। তবে ধ্যানের নিয়মগুলোর মধ্যে কিছু কঠিন, কিছু কম কঠিন এবং কিছু সাধারণভাবে দেয়া হয়। এই পীরের ধ্যান ছাড়া ওজিফার মাধ্যমে কিছুটা হয়তো শক্তি অর্জন করা যেতে পারে, কিন্তু কামলিয়াত হাসিল করা যায় না। গাছের মূলকে যেমন অবহেলা করা যায় না, তেমনি আপন পীরের ধ্যানটাই মূল এবং প্রধান বিষয়। সবচেয়ে কঠিন ধ্যান করার পদ্ধতিটা হলো মুরিদের তথা আমার হাত দুটো পীরকে দিয়ে দিলাম,
আর কোনোদিনও বলবো না যে হাত দুটো আমার। এভাবে মনে মনে ধ্যান করতে চেষ্টা করতে হবে যে পা দুটো পীরকে দিয়ে দিলাম, চোখ দুটো দিলাম, জিহ্বা কান দিলাম, তারপর সর্বশেষ সমস্ত দেহটাই পীরকে দান করে দিলাম। আমার বলতে কিছুই অবশিষ্ট রইল না। তাহলে এই প্রকার ধ্যানের পরিণাম কি দাঁড়ায়? চোখ দুটো যেহেতু পীরকে দান করা হয়েছে, সেহেতু চোখ দিয়ে পীর দেখছেন, আমি দেখি না। জিহ্বা দিয়ে পীরে খান, আমি খাই না। কান দিয়ে আমি শুনি না, পীরে শোনেন। হাত দিয়ে যে আমি কাজ করি, আমি করি না, পীরে করেন। পা দিয়ে আমি হাঁটি না, পীরে হাঁটেন। প্রকৃতির টানে যা কিছু করা হয়, যেমন পায়খানা, প্রস্রাব ইত্যাদি, সবকিছুই গুরুর পীরে করেছেন। কারণ দেহের সবকিছুই প্রদান করা হলে আমিটাকেও যে দেয়া হয়েছে। এই এক অদ্ভুত এবং কঠিন সাধনা। ইমামুল আউলিয়া বায়জিদ বোস্তামীকে এই ধরনের ধ্যান সাধনা দিয়েছেন আমার নবী বংশের শহীদে আজম ইমাম হুসাইন আলাইহিস সালাম। এর প্রতি ইমাম জাফর সাদেক। বায়জিদ ইমামুল আউলিয়া বায়জিদ বোস্তামীকে ধরনের ধ্যান সাধনা দিয়েছেন নবী বংশের শহীদে আজম ইমাম হুসাইন আলাইহিস সালামের প্রতি ইমাম জাফর সাদেক। এই সাধনার মাধ্যমে নাসুত, মালাকুত এবং জাবারত মোকাম পার করে লাহুদ মোকামে তুলে আনেন। সাধনার পথে এটাই শেষ মোকাম। এই মোকামে এলে আকাও থাকে না, গোলামও থাকে না। ইমামুল আউলিয়া বায়জিদ বোস্তামী পীরের দেয়া এই প্রকার কঠিন ধ্যান সাধনা শেষ মোকামে গিয়ে বলে ফেললেন, আনা সুবহানি মা আজিমুশানি, তথা আমি সুবহানি এবং সব শান আমার। এখানেই চরম তৌহিদ তথা একত্ববাদ বাস করা বোঝায়। তাই ধ্যান করতে হলে আগে পীরের নিরিখ রাখতে হবে, পীরকে ভক্তি শ্রদ্ধা করতে হবে এবং গুরুর প্রতি অধিক বিশ্বাস থাকতে হবে। আগে নিরিখে মসজিদ, বর্জ্যকে মসজিদ, সকল সময় মসজিদকে আনতে চেষ্টা করুন। তারপর গুরুর দেয়া ওজিফা এবং ধ্যান সাধনাটি করে যদি কিছু না পান, তাহলে গালি দিবেন। জয় গুরু।